শোনো মেয়ে, আমার বাড়ি বউ হওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর আমার বাড়ি বউ হতে হলে তোমাকে অনেক কিছু জানতে হবে, যেমন রান্না বান্না করা, সংসার গোছানো, আমাদের সেবা যত্ন করা। মোট কথা একটা বউ মানুষের একটা সংসারকে যেভাবে আগলিয়ে রাখতে হয় তোমাকে সেইভাবে আগলিয়ে রাখতে হবে। জি পারি। তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমি এত কিছু কেন তোমাকে জিজ্ঞেস করছি। আমার কথা হলো আমি কিন্তু সেই আজ থেকে 50 বছর আগের বা 70 বছর আগের মেয়ে মানুষ না। আমি এই যুগের মেয়ে। আমি তোমার চুলও দেখবো না, তোমাকে হাঁটিয়েও দেখবো না। আমি শুধু দেখবো যে তুমি একটা সংসারকে গুছায় রাখতে পারো, জানো কিনা সেইটাই শুধু আমি জানতে চাচ্ছি। মাহিমা, আপনি কোনো চিন্তা করবেন না। আমার বোন ছোট থাইকা কাজ কাম কইরা একদম পাকাপোক্ত হয়ে আছে। আপনার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। শোনো বাবা, তোমার বোন যেসব গুণ আছে খুব ভালো একটা মেয়ের জন্য, কিন্তু খালি গুণ থাকলে তো হবে না, আরো তো কিছু লাগবে। তো তুমি বুঝতে পারো না মনে হয়। দেখো, বিয়ের পর তো আমার ছেলে একটা ব্যবসা বাণিজ্য করতে হবে, যেহেতু ও চাকরি করতে চাচ্ছে না। তাহলে তুমি 3 লাখ টাকা দিবে, হ্যাঁ, আর আমার পোলাকে ব্যবসা ক্ষেত্রে যাওয়ার জন্য একটা হুন্ডা দিবে। বাস, এই আমাদের চাহিদা। মাহিমা, আপনি তো যাই না হই নাই আমার বোনকে দেখতে আইছেন। আমরা দিন আনি দিন খাই, গরিব মানুষ। এত টাকা আমরা কই থেকে পাবো কন্ত? বাবা, মা এটা কি করছে? মা তো এখানে যৌতুকের বিষয় নিয়ে কথা বলছে। আমি তো আগেই বলেছি যৌতুক নিয়ে আমি বিয়ে করবো না। তুমি মার সাথে কথা বলো। হ্যাঁ বাবা, দাঁড়াও আমি বলতেছি। এই এই তুমি কি বলতেছো সব? আবল তাবল কি বলতেছো? এখানে আবার যৌতুকের কথা আসছে কেন? মেয়ে দেখতে আসছি, আমাদের পছন্দ হলে আমরা বিয়ের দিন তারিখটা সেরে ফেলবো। এখানে আবার যৌতুক কেন? শোনো, তোমরা দুইজনে চুপ করে থাকো। আমার ছেলের ভালো মন্দ আমাকে দেখতে হবে। আমার ছেলে ভবিষ্যতে কি করবে সেগুলো আমি জানতে চাবো না। আর তাছাড়া আমার ছেলেকে লেখাপড়া শিখাতে আমার খরচ হয়নি। আমি তো সামান্য কিছু, আমি তো যৌতুক চাচ্ছি না। জাস্ট আমার ছেলেকে একটা ব্যবসা বাণিজ্য করে দেওয়ার জন্য সামান্য কিছু চাচ্ছি। মা শোনো, তুমি কিন্তু তোমার ছেলেকে এখানে বিক্রি করতে আনোনি। এখানে আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছো। দয়া করে তুমি যৌতুক নিয়ে কোনো কথা বলো না। শুন সৈকত, তুই এত কথা বলবি না। তোর কাজ হচ্ছে বিয়ে করা, তুই বিয়ে করবি। আর কথা বলতে হলে আমি কথা বলবো। শোনো বাবা, তোমার বোন যদি আমার বাড়ির বউ হতে হয়, তাহলে আমি যেটা বললাম যে 3 লাখ টাকা আর একটা হুন্ডা দিতে হবে। দেখো এখন তুমি চিন্তা ভাবনা করে যদি দিতে পারো আমাদেরকে খবর দিও। থামেন। আপনার কি মনে হইতেছে আমি আমার ভাই ভাবির কাছে বোঝা হয়ে গেছি, যার কারণে আপনারা যা বলবেন আমার ভাই ভাবি সেটাই মাইনা আপনার ছেলের কাছে আমার বিয়ে দিব? আপনি কি করে ভাবলেন 3 লাখ টাকা আর একটা বাইক যৌতুক দিয়ে আপনার পোলার কাছে আমার বিয়ে দিব? শোনো, তুমি বউ হতে চাবে কিভাবে? তুমি তো প্রত্যেকটা কথায় উত্তর দাও, মুখে মুখে তর্ক করো। শোনো, তোমার মতো মেয়ে আমার বাড়ির বউ হওয়ার উপযুক্ত না। আপনার কি মনে হইতেছে আপনার পোলার বউ হিসাবে আপনি আমার মানবেন না, বিয়া করাবেন না? তাতে কি আমি আপনার পোলার গলায় ঝুলা পড়বো? আপনার পোলারে আমিও বিয়ে করবো না। আপনারা চলে যান আমাদের বাড়ি থেকে, যান। এই মেয়ে, তুমি কি বলতেছো? তুমি কি তোমাকে ডাইরেক্ট অপমান করছো? শোনেন, ভালো ভালো বলতেছি, আপনারা এখান থেকে চলে যান। তা না হলে যৌতুক চাওয়ার অপরাধে আমি কিন্তু পুলিশ আইন আপনাদের ধরায় দিতে বাধ্য হব। ইয়ে মা, তুমি রাগ করো না, আমি ওর সাথে কথা বলতেছি। কি কথা বলবো আমার সাথে? কোনো কথা নাই, একদম চুপ। যে মেয়ে মুখে মুখে উত্তর দেয়, প্রত্যেকটা কথা শোনায় দেয়, ওকে আমি কিভাবে আমার ছেলে বউ করে নিব? চলো বলছি, চলো তার সাথে দেখবা। চল। হ্যাঁ সৈকত, চল বাবা, তোর আমি এর চেয়ে সুন্দর মেয়েদের বিয়ে করাবো। না মানে আমি কি বলছিলাম? বলছি চলো, চল। ভাইজান, আমিও তোমারে কয়ে রাখতেছি, এরপর থেকে আমার জন্য কোনো ছেলেই বাড়িতে আনবে না। আমি বিয়ে টিয়ে করবো না, বুঝতে পারছো? হলো, তোমার বোন এটা কি করলো? বাবা একটা কথা বলো তো, মা যে কাজটা করছে এটা কি ঠিক করছে? আমাদের কি টাকা পয়সা কোনো অভাব আছে বলো? হ্যাঁ, কোনো অভাব আছে? ওরা তো গরিব মানুষ, ওদের কাছে টাকা চাওয়ার কি দরকার ছিল? আর এতগুলো টাকা কোত্থেকে দেবে? দেখো বাবা, মা একরোখা মানুষ, তার যা পছন্দ হয় তাই আমাদের উপর চাপিয়ে দেয়। আমাদের পছন্দের কোনো দাম মায়ের কাছে নেই। খোকা, তোর মারে নিয়ে যে এত বছর আমি সংসার করতেছি কিভাবে, এটা আমিই জানি আর একমাত্র আল্লাহ জানে।
তোর মা কোনো সময় একটা ভালো কাজে সে উৎসাহ দেয় না, সেটা কি করে আর নষ্ট করে। এই যে দেখ, এই যে মেয়েটা তোর কিন্তু খুব পছন্দ হয়েছে। আমারও যে মেয়েটা অপছন্দ হয়েছে সেটা না, আমারও কিন্তু পছন্দ হয়েছে, কিন্তু কি করবো বল, ওই যে কথাই বলে না বারাবাতে ছাই দেয়, ঠিক সেমন তোর মা কিন্তু বারাবাতে ছাই দিছে। তোর মা চায় না যে এই মেয়েটা আমার বাড়ি ছেলের বউ হয়ে আসুক। বাবা তোমাকে একটা কথা বলি, মা যদিও চায় না ওই মেয়েটা এই বাড়ির বউ হোক, আচ্ছা তুমি আমাকে বলো, তুমি কি রাজি আছো ওই মেয়েটা এই বাড়িতে বউ হিসেবে আসুক? হ্যাঁ খোকা, হ্যাঁ আমি চাই ওই মেয়েটা আমার বাড়ির বউ হয়ে আসুক। আর হ্যাঁ, আমি যদি বিয়ে করি ওই মেয়েটাকে। কিন্তু বাবা এটা তো খুব বিপজ্জনক কথা। তোর মা তো ওখানে ডিমান্ড করছে 3 লাখ টাকা। এখন এখানে আমি কি বলবো তুই বলতো। আচ্ছা তোর মাথায় কিছু খেলে কি করে ওই মেয়েটাকে আমার বাড়ির বউ করে আনা যায়? তুই একটু আমার বুদ্ধি দে না দে। বাবা এত বুদ্ধি আমার মাথায় নেই, যদি থাকতো তাহলে ওইখানেই আমি একটা ভালো ডিসিশন বের করতাম, আমি তো আর ওখান থেকে চলে আসতাম না। দেখো তুমি চিন্তা করে দেখো কি করবে। ঠিক আছে, তুই যখন চাস ওই মেয়েটা আমাদের বাড়ির বউ হয়ে আসুক, দেখি তোর মার সাথে একটু আবার কথা বলে তোর মাকে নরম করা যায় কিনা। তুমি মায়ের সাথে কি কথা বলবে না বলবে সেটা আমি জানি না, কিন্তু ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। কি গো, এই, এইখানে তো আমি কাউরে দেখতেছি না, তো দাঁত কালে কার লাগে হাসতেছো? না ওই মানে আরে তোমার ছেলের সাথে কথা বলতেছিলাম। তোমার পোলার লাগে কথা কইতেছিলা, খুব ভালো কথা। তা দাঁত কালিয়া হাসি দিয়া কি কথা কইতেছিলা? শোনো, তোমার কথা বললেই তো তুমি গুক্কু সাপের মতো ফস করে ফনা তুলো না। ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো। এই সৈকত ওই মেয়েটারে পছন্দ করছে, তাই সৈকত চায় যে ওই মেয়েরই বিয়ে করবে। পছন্দ করছো তো ভালো কথা, তা আমার কি করতে হইব? আরে বাবা রে, তুমি বোঝো না কেন? আল্লাহ তো আমাকে কম দেয় নাই, আমাকে টাকা পয়সার তো অভাব নাই, আর আমাকে যৌতুক লাগবো কেন, গাড়ি লাগবো কেন? তুমি শুধু একটা বার মুখটা কও, দেখো ওই মাইয়ারে আমার পোলার বউ বানাইয়া সসম্মানে আমার বাড়িতে নিয়ে আসো। শোনো, ওই রকম একটা বেয়াদব মেয়ে কখনো আমার বাড়ির বউ হইব না। এই তুমি কারে বেয়াদব কইতেছো? ওই মেয়েটারে কি কও তুমি? হ্যাঁ, আরে আমি তো মানুষ চিনি। ওই মেয়েটা বেয়াদব না, ওই মেয়েটা ভদ্র লক্ষ্মী। তুমি বিশ্বাস রাখো, ওই মেয়েটা আমাকে সংসারে আসলে না, আমাকে সংসারটারে সুন্দর করে সাজায় রাখবো, তোমারে সেবা যত্ন করব। আমার কথাটা শোনো তুমি। শোনো, ভদ্রতা কি জিনিস যখন ওই মেয়েটাকে আমরা দেখতে গেছিলাম তখন আমার বোঝা হইয়া গেছে। সৈকতের মা, সৈকত কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আবদার করে নাই আমাকে কাছে। একটা মেয়ে পছন্দ করছে, আর এইটা যদি আমরা ওরে না দিতে পারি তাহলে আমরা কিসের বাবা মা হইলাম? হ্যাঁ, আর এখন যদি ওই ছেলেটার মন নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ কিন্তু খারাপ হইব। এই ধরো তোমার পছন্দে একটা মেয়ে আনলা, তো ওইটা সৈকতের পছন্দ হলো না, তখন তো সংসারে অশান্তি হইব। তাই বুঝার চেষ্টা করো সৈকতের মা, এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও। আমার পোলার আমি ওই শিক্ষা দেই না, তারপরও যদি সৈকত ওই মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তাহলে আমি যে কি করব না তুমি চিন্তাও করতে পারবে না। এই শোনো, এই আরে সব সময় খালি এক ঠেলা ঠেললে, কিছু বুঝলে না, মাথায় তো কিছু নাই। তুমি কি বুঝ মানবা না? হ্যাঁ, আর কতকাল এইভাবে চলবা? না, তোমার নিয়ে যে কি করি। তাই হ্যাঁ, আমার একটা কিছু করতে হইব, তা নাইলে আমার পোলারে তো এই মাইয়া বিয়ে করাইতে পারব না। আমার একটা কিছু করতে হইব। হ্যাঁ শোনো বাবা, আমার ছেলের জন্য আমি অনেক মেয়ে দেখছি, কিন্তু আমার মেয়ে পছন্দ হয় না। ফ্যামিলি পছন্দ হয়, কিন্তু মেয়ে আমার মন মতো হয় না। আমি চাই আমার সংসারে এমন একটা বউ আসুক যেন আমার সংসারটারে আগলায় রাখে, আমার ছেলেটারে বুঝতে পারে, আমার ছেলেটারে ঠিক মতো আদর যত্ন ভালোবাসা দিয়ে ওরে আগলায় রাখবে। তোমার বোন রে আমার পছন্দ হয়েছে,
আমি চাই তোমার বোনরে আমার বাড়ির বউ করে নিয়ে যাইতে। সব কিছু ঠিক আছে চাচা, কিন্তু আপনি তো জানেন আমরা তো গরিব মানুষ, আমরা এক লগে এত টাকা পামু কই? এইটা তো আমাকে পক্ষে সম্ভব না। আরে বাবা, তুমি টাকার জন্য কেন চিন্তা করতেছো? হ্যাঁ, এই বিয়ার যত খরচ আছে সব আমি দেব, কিন্তু তুমি শুধু খালি এই জিনিসটা গোপন রাখবা। মানে আমার বউ, আমার ছেলে ওরা যেন না জানে। হ্যাঁ, যত টাকা লাগে এটা আমি দেব, কিন্তু তোমার বোনরে আমি বউ করে আমার বাড়িতে নিয়েই যাব। শোনেন চাচা, এইটা তো গোপন করার কোনো জিনিস না, কারণ এইটা আজ কিংবা কাল এক সময় না এক সময় তো জানবে লোকে। আরে জানবো না মা, জানার মধ্যে আমরা এই তিনজনই জানবো, আর কেউ জানবে না। ঠিক আছে, এই বিষয়টা যদি কেউ না জানে আর আপনিও যদি আপনার পরিবারের কেউ না জানান, তাহলে এই বিয়ে আমি রাজি। মৌসুমী, তুমি চুপ থাও। শুনেন চাচা, আমি আমার বোনের বিয়া, আমার একটাই বোন, আমি আমার বোনের বিয়া এরকম 2 নাম্বারি করে দিতে চাই না। এই যে বাবা, কি কথাটা কইলাই, এখানে 2 নম্বরের কি আছে? আমি তো আত্মীয় হইতে যাইতেছি, তাছাড়া আমার বৌমারে আমি টাকা দিব, এখানে 2 নম্বরই কোনো কিছু নাই তো। চাচা, আপনি ওর কথা বাদ দেন, আমার ননদের বিয়া, আমি যা কব তাই হবে। হ মা, আমিও তাই ভাবতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আমি বৌমারে আমার ঘরে নিয়ে যাব। এই, মন খারাপ করে আছো কে? আমার বোনের বিয়ে হইতেছে, একটু হাসো। তুমি হাসতে কইতেছ আমারে? কেমনে হাসুন কও? চাচা ভালো মানুষ, কিন্তু চাচি তো অনেক কড়া মেজাজের। বাবাজি, তোমার চাচি উপর দিয়ে যত কড়া মিজাজের, ভিতরটা কিন্তু খুব নরম। তোমার চাচিরে আমি ম্যানেজ করব, তুমি শুধু রাজি হয়ে যাও। আমার কিন্তু দেরি হইতেছে না, আমি তো বলছি তোমার বোনরে আমি আমার ছেলের বউ বানাবই, এতে যা খুশি তাই হোক। আপনি চিন্তা করেন না, আমিও রাজি, মেয়ের ভাইও রাজি। আপনি গিয়ে সব বিয়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, তাইলে এই সামনে একটা ভালো দিন দেখা আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলাই। ওই কথাই রইলো, যত টাকা লাগে এটা আমি দেবো, শুধু আমাদের 3 জনের মধ্যে থাকবে, বিয়ে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজ আমি তাহলে উঠি মা। হ্যাঁ, আজকে উঠি বাবা। এই, তুমি এটা কি করলা? আচ্ছা, একটা কথা কও তো, আমার বোনটা বাড়িতে থাকলে তোমার সমস্যাটা কি? তুমি দিয়ে আমার বোনকে দেখতেই পারো না। এই শোনো, একেবারে উল্টোপাল্টা কথা বলবা না আমাকে। তোমার বোন বড় হইছে আর ভালো একটা সম্বন্ধ আসছে, বিয়ে দেবো, তাহলে তো বালা শেষ। আমি ভালোভাবেই জানি আমার বোন হচ্ছে তোমার চোখের কাটা। আমার বোনকে বাইর করতে পারলেই তুমি বাইসা যাও। হ্যাঁ, তোমার বোনের বিয়ে হইলে আমি বাইসেই যাই। এবার যাও, গিয়ে তোমার বোনেরে বুঝাও। আচ্ছা, ও যদি বিয়াতে রাজি না হয়, আমি কি ওরা জোর করে বিয়াতে রাজি করামু? দরকার হলে তাই করতে হবে, জোর করে হইলে তোমার বোনের বিয়ে রাজি করাতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাথা গরম কইরো না, দেখি আমি আমার বোনকে বুঝাইতেছি। কত বড় হয়ে গেছে, এখনো ঘরে বসায় রাখবে। কি রে বোন, তোর কি মন খারাপ? না ভাইজান, ঠিক আছে, আমি, আমার মন খারাপ না। বোন, আমি তোর একটা কথা কইতে চাই। যে পোলাটা তোরে দেখতে আইছিল, এই পোলাটা আমার অনেক পছন্দ। তুই না এই পোলাটারে বিয়া কর। কি কইতাছো তুমি এসব? তুমি পাগল হয়ে গেছো? তুমি কোন আক্কেলে কইতাছো ওই পোলাডারে বিয়া করতে? তারা তোমার কাছে কয় টাকা চাইছে জানো? 3 লাখ টাকা। যে টাকা দেওয়ার মতো সামর্থ্য কিন্তু তোমার নাই, এটা ভুলা গেলে চলবো না। এখন পোলার বাড়ি থেকে মায়াগো দেখতে আইলে এ যৌতুক চাইবই। আর তুই যেহেতু আমার বোন, তোরে বিয়া দেওয়ার লাগে যদি লাগে সেটা তো আমি দিমই, তুই রাজি হয়ে যা। আর তাছাড়া কথা হচ্ছে যে তুই তোর ভাইয়ের বাসায় আর কতদিন থাকবি? তোর তো বিয়ে করে সংসারী হওয়া লাগবো নাকি? তার মানে বিষয় তো এইটাই যে আমি তোমাদের বাড়িতে আছি, আমি তোমাদের বোঝা হয়ে গেছি। এতদিন ভাবি আমারে কইছে, এখন তুমিও শুরু করে দিছো। মানে মানে তোমরা দুইজন চাইতেছো কোনোভাবে আমার এই বাড়ি থেকে বিদায় করানোর জন্য, তাই তো? না বোন, আমি এটা কোনোদিনই চাই না। আমি চাই তুই বিয়ে করে সংসারী হ। না ভাইজান, এই বিয়ে আমি করতে পারবো না। কারণ তুমি খেয়াল করছো কিনা জানি না, কিন্তু আমি বুঝতে পারছি
যে ওই পোলার মা খুব লোভী টাইপের একটা মহিলা। ওই বাড়ি থেকে আমি কেমনে সংসার করবো আমি তো নিজেও বুঝতে পারতেছি না। বিয়ের আগেই তোমার কাছে 3 লাখ টাকা চাইয়া বসছে, বিয়ের পরে যে আরো টাকা চাইবো না তার কোনো গ্যারান্টি আছে? বোন শুন, তুই টাকা পয়সার জন্য চিন্তা করিস না, তুই শুধু আমার কথায় রাজি হয়ে বিয়েটা কর। ভাইজান, এই বিয়েটা করে আমি তোমার বিপদে ফেলাইতে পারবো না, তুমি কেন বুঝতেছো না? শোন, বিয়েটা করে যদি আমাকে বাড়ি ছেড়ে যাও তাহলে আমরা বিপদ মুক্ত হই। ভাবি কি শুরু করলা কও তো? তুমি আর ভাইজান দিয়ে একই কথা কইতেছো। আমি তো কইলাম এই বিয়েটা আমি করবো না, এই বিয়ে করলে আমি সুখী হইতে পারবো না। সুখী হবি না তুই এটা কেমনে জানিস? পোলার কত টাকা পয়সা আছে, পোলার অনেক বড় লোক, তাহলে তুই কিভাবে বুঝলি যে সুখী হবি না ওখানে গিয়ে? শুধু বড়লোক হইলেই হয় না, মানুষের মন লাগে। যারা দেখতে আইছিল তাদের আমি এক নজর দেখেই বুঝতে পারছি তারা কেমন মানুষ। বিশেষ করে পোলার মা, সে খুব লোভী মানুষ, আমি দেখেই বুঝতে পারছি। তোমরা কি মনে করছো বউ হয়ে গেলে ওই বাড়িতে আমি সুখে থাকতে পারবো? জীবনেও পারবো না। ঠিক আছে, তুই যদি বিয়ে না করস তাহলে আমি তোর বাইরে তালাক দিয়ে পরে এই বাড়ি ছেড়ে চলে যাম। ভাইজান, ভাবি সব কি কইতাছে? পাগল হয়ে গেছে নাকি ভাবি? আমার বিয়ের সাথে তোমার ভাইজানকে তালাক দেওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে, অনেক বড় সম্পর্ক আছে। তুই চালু করে বিয়ে রাজি হয়ে যা। শুন বোন, এই অশান্তি আমার আর ভালো লাগতেছে না, তুই বিয়েতে রাজি হয়ে যা। তো সুখ দুঃখের মালিক সব ওপর আলা, তুই বিয়েতে রাজি হয়ে যাবে না? ঠিক আছে, বিয়াতে আমি রাজি হয়ে গেলাম। আমার জীবনের মায়া আজকের পর থেকে আমি ছাইরা দিলাম। যা হওয়ার হোক, আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হইব না। তবু আমার বিয়ে দেওয়ার পরে যদি তোমরা সুখে থাকো, ভালো থাকো, থাকো। তুমি খুশি হয়েছো তো? আমার বোন রাজি হয়েছে, তুমি খুশি হয়েছো? অথয়, অথয়, এই কই রে? মা কি হইছে? এই তোরে আমি এক কাপ চা বানাইতে কইছি, তুই বাড়ির সব চিনি এটার মধ্যে দিয়ে রাখছিস। ও, চিনি বেশি হয়ে গেছে তাই না? আমি তো কমাই দিছিলাম। আচ্ছা ঠিক আছে, দেন আমি আবার আপনার 1 কাপ বানাই নেব। চিনি বেশি হয় নাই, আমি নিজের হাতে এই চায়ের মধ্যে চিনি ঢাইলে আবার তোর নামে মিথ্যা কথা কইতেছি। খাবি? খাইয়া দেখ সর্ব দেখ। মা, আমি যখন চা বানাইছি তখন খেয়াল করে বানাইছি, আসলে বুঝতে পারিনি যে আপনার কাছে বেশি হয়ে যাবে। দেন আমি আরেক কাপ বানাই না দিই। হ্যাঁ তা তো দিবি। তা এক কথা হতো, এতক্ষণ কি করতেছিলি? তোরা তো ডাকতে লোকে। ওই যে শহর থেকে আপনার ছেলে আইছে না, ওর সাথে বসে কথা কইলাম। হ্যাঁ, তাহলে পোলা শহর থেকে আইসা তোর লগে কথা কয়। পোলা হইলো আমার, আমার লগে কোনো কথা কয় না। তাই তো কই পোলা এত দূরে দূরে থাকে কেন? হাত করে ফেলাইছস? আমিও দেখবো কয়দিন তুই আমার পোলারে হাত করে রাখতে পারস। দা চা নিয়ে যা, এটা নিয়ে যা। এই দাঁড়া তো, চেন পেলি কই? মা, ওই আপনার ছেলে একটু শহরে গেছিল তো, তখন হুট করে চেনটা নাকি আমার জন্য পছন্দ হয়েছিল, তাই আর কি আনছি। ও, ছেলে আমার কষ্ট করে বড় করলাম আমি, আর তোমারে ভালোবাসা চেন নিয়ে আইছে। চেন খুল, চেন খুল, মা, আর খুল তুই চেন। আপনার ছেলে অনেক রাগ করবো। আমার মা। ছেলে রাগ করবে নাকি পরে আমি বুঝবো। মা, যা। কি করলেন? ওর সাহস কত বড়! ভালোবাসা কই? আমার পোলা তো আমার এরকম ভালোবাসে না, আমার লেগে তো এরকম চেন আনে না। তোর লেগে আনছি কেন? মা, এটা আপনি কি করলেন? আমার গলা থেকে চেনটা খুলে নিয়ে নিলেন। শোনেন, চাইলে আমি প্রতিবাদ করতে পারতাম। আপনি যেমন আমার গলা থেকে চেনটা খুলে নিয়ে গেলেন, আমি আপনার হাত থেকে আমার চেনটা ফেরত নিতে পারতাম। কেন নিলাম না জানেন? কারণ আপনার আমি সম্মান করি, ভালোবাসি। একটা কথা মনে রাখেন, আমি হইলাম এই বাড়ির বউ। বউরা হইতেছে কাদা মাটির মতো, যেদিকে গড়ায় নেবেন ওই দিকে যাবেন। আপনি আমার সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনি আমার কাছ থেকে খারাপই পাবেন। যদি ভালো ব্যবহার করেন, তাহলে ভালোটাই পাবেন। সব কিছুই নির্ভর করে আপনার উপরে। আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিরে, তুই আমারে হুমকি দিতেছস? তোর সাথে আমি খারাপ ব্যবহার করলে তুই আমার সাথে খারাপ ব্যবহার করবি, তোর সাথে আমি ভালো ব্যবহার করলে তুই আমার সাথে ভালো ব্যবহার করবি কি? না মা, আপনি ভুল ভাবতেছেন। এতটা নিচে আমি কোনোদিনও নামতে চাই না। আমি শুধু আপনার এইটুকু বুঝিয়ে দিলাম যে আপনি আমার সাথে যতটুকু করবেন তার বিনিময়ে আপনি ততটুকুই পাবেন, সেটা হোক খারাপ আর হোক ভালো। আমি এই বাড়ির বউ, ভালো একটা বউ হয়ে থাকতে চাই, এত নিচে আমি নামতে চাই না। তোর সাথে ভালো ব্যবহার করলে তুই আমার সাথে ভালো ব্যবহার করবি, আর খারাপ ব্যবহার করলে তুই আমার গায়ে হাত তুলবি। মা, বিয়ে যেই করা, বিয়ের পরে কিন্তু বউ হয়ে আমি এই বাড়িতে আইছি।
অতএব আমি এই বাড়ির বউ, আর আশা করি আপনার কাছ থেকে আমি বউর মর্যাদাটাই পাবো। শোন, তোরে বিয়া করাইছে আমার স্বামী, আর তোরে বিয়া করে নিয়ে আইছে আমার ছেলে। আমি কিন্তু আর আগেও নাই আর পিছেও নাই। তুই আমার প্রত্যেকটা কথার উত্তর দেস, হ্যাঁ? মুখে মুখে তর্ক করবি না। এখন আমার এখান থেকে যা, চায়ের কাপ নিয়ে যা, ভালো করে আরেক কাপ চা বানিয়ে নিয়ে যা, যা। ফকিন্নির বাচ্চা, উনি চেন পরে, ওর সাহস কত বড়! বোমা বোমা 2 লাখ টাকা ভরি স্বর্ণ পরে পাঠাইছি আমি টাউনে একটা কামের জন্য। ও কাম থুইয়া বললি গে চেন নিয়ে আইছে। কত টাকা না জানি পড়ছে চেনটার দাম। কই, আমার জন্য তো আনলো না। তুলা, তুমি এত স্বার্থপর, তুমি বললি গে চেন নিয়ে আইছো। সৈকতের মা, কি হয়েছে? সৈকতের মা, এই কাজটা কি তুমি ঠিক করছো? বে ঠিক কি করলাম? ঠিক কি করছো? আমার ছেলে ভালোবাসা তার স্ত্রীকে একটা জিনিস উপহার দিছে। আর সেই জিনিসটা তুমি মা হইয়া ফেরত নিয়ে নিলা। হ্যাঁ, তুমি এটা মানুষের কাজ করলা। অমানুষিক কাজ কি করলাম? ওরে পাঠাইলাম টাউনে ব্যবসা করার জন্য। ও ব্যবসা বাদ দেও, বললি গে গলার চেন নিয়ে আইলো। আমার কি করার রাইট নাই? কোন সাহসে বললি গলার চেন নিয়ে আইলো? সৈকতের মা, আমি যখন তোমার প্রথম বিয়ে করি, বিয়ার পর আমিও কিন্তু তোমার ভালোবাসে কিছু উপহার দিই। শুধু খালি আমি না, আল্লাহর এই দুনিয়ায় সবাই সমর্থ অনুযায়ী সবাই সবার বউরে ভালোবাসে কিছু দেয়। আমার ছেলেটা তার নতুন বউরে ভালোবাসে একটা জিনিস, সামান্য একটা চেন উপহার দিছে। এইটা তোমার সহ্য হইল না? কেমনে সহ্য হইল? তোমার পছন্দ মতো তুমি বই বাইতে নিয়ে আইছো, আমি মাইনা নিছি। তোমার পছন্দ মতো তোমার ছেলে বিয়ে করছে, সেটা আমি মাইনা নিছি। যা খুশি তাই করবো, সবই আমি মাইনা নিব। অত সহজ মেয়ে মানুষ আমি না। না সৈকতের মা, আমি তোমার সাথে পারলাম না, আমি তোমার সাথে হাইরে গেলাম। তোমার এত বুঝান বুঝাইতেছি, তারপরে তুমি বুঝ মানো না। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো, ওর প্রতি একটু রহম দাও। শোনা, তুমি আমারে বুঝাইতে আইসো না। আমি বুঝ মানুম না, আমি ছোট্ট খুকি না, আমি সব বুঝি, বুঝছ? কি ব্যাপার, মা তোমাকে ডাকছিল কেন? মা আসলে চা খাইতে চাইছিল, চা বানাই দিয়েছিলাম, কিন্তু চা একটু চিনি বেশি হয়েছিল তো, তাই পরে আবার 1 কাপ বানাই দিয়ে আসলাম। কিন্তু আমার তো বিষয়টা অন্যরকম মনে হয়। আমার মনে হচ্ছে মা তোমার সাথে খারাপ আচরণ করেছে, আমি শুনলাম সেটা। এইটা নতুন কি? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই তো মা আমার সাথে এমন আচরণ করে। আসলে প্রতিদিনই ঘুম থেকে ওঠার পর তো একই কাহিনী, এগুলা দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে। না, অনেক সহ্য করতেছি, আর সহ্য করা যায় না। কি ব্যাপার, তোমার গলার চেন কোথায়? চেন মা রাইখা দিছে। মা নিছে মানে? কেন? তার কারণ তুমি আমার চেন দেওয়ার আগে মার কাছ থেকে তো পারমিশন নাও নাই, সেই জন্য আমার কাছ থেকে মা চেন নিয়ে নিছে। মা বলছে ওই চেন নাকি সে নিজেই পড়বে। এটা কেমন কথা? আমি শহরে গেছি, তোমার জন্য চেনটা পছন্দ হয়েছে, চেনটা কিনে নিয়ে আসলাম। মা তো এটা নিয়ে নিতে পারে না। আচ্ছা, আমি মার সাথে কথা বলবো। কোনো দরকার নাই, এই বিষয়ে মায়ের সাথে কথা করার কোনো দরকার নেই। শোনো, এসব সোনা দানা টাকা পয়সা এগুলোর প্রতি না কোনোদিন আমার কোনো লোভ ছিল না, কোনো চাহিদাও আমার নাই। বিয়ের আগে থেকে আমি জানতাম, আমি বুঝতেই পারছিলাম যে এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি কোনোদিনও সুখ শান্তি পাবো না। এখন হারে হারে সবকিছু টের পাইতেছি। দেখো, পুরোনো কথা তুলে লাভ কি? আমার তোমাকে পছন্দ হয়েছিল, তাই তো তোমাকে বিয়ে করেছি। আর যেহেতু বিয়ে হয়ে গেছে, সেহেতু তোমার সমস্যা দেখার দায়িত্বও আমার। এই গয়নার জন্য মায়ের সাথে তুমি কোনো রাগারাগি করতে যাও না। আমার গয়নার প্রতি কোনো লোভ নেই, গয়না আমার লাগবে না, খালি গলাই ভালো। আব্বা, তোমাকে কি করে কথাটা বলবো, আসলে এইসব বিষয় আর ভালো লাগে না। তোমার বৌমার জন্য আমি একটা চেন নিয়ে এসেছিলাম, ঢাকা থেকে যখন এলাম ওর জন্য নিয়ে এলাম। মা ওর চেনটা নিয়ে নিয়েছে। সৈকত, এই চেন নিয়ে তোর মার সাথে আমার অনেক কিছু হয়ে গেছে। তোর মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওই যে তোর মা সব বুঝে, আর সে যা বুঝে না আমরা তা কিছুই বুঝি না। এভাবে চলতে থাকলে শুধু আমার বউ কেন,
কোনো মেয়ে এই সংসারে টিকতে পারবে না। আগে মাকে শান্ত করো, মাকে বলো যে এই সংসারটা শুধু তার না, তার বৌমারও অধিকার আছে এখানে। তো মিলেমিশে সংসার করতে পারো, না হলে কেউ এখানে সংসার করতে পারবে না। দেখো আব্বা, এই সংসারের সব সিদ্ধান্ত মায়ের উপর চাপিয়ে দিলে তো হবে না। তুমি একটু সিদ্ধান্ত নাও, তুমি একটু কিছু বলো। সবসময় মায়ের কথাই সংসার চলবে না। আমি বড় হয়েছি, এখন আমি সেই ছোট্টটি সৈকত নেই, আমার বউ হয়েছে। এই সংসারে আমি একজন গার্জিয়ান, আমার বউ আছে, আমার সংসার আছে। মা এইভাবে কর্তৃত্ব ফলালে তো চলবে না বাবা, একটু বোঝো তুমি। মা যদি বলতো যে মায়ের জন্য একটা চেন লাগবে, আমি এনে দিতাম, এটা তো বিষয় ছিল না। কিন্তু আমার বউয়ের জন্য আমি একটা চেন এনেছি, সেটা কিভাবে সে নিয়ে নেয়? বাবা সৈকত, আমি সব বুঝি, এটা তো স্বাভাবিক। তুই ভালোবেসে বৌমাকে একটা চেন দিয়েছিস, এটা তো খারাপের কিছু না। এটা আমি বুঝতেছি, তুই বুঝতেছিস, কিন্তু তোর মা কিন্তু বুঝে না রে বাবা। সৈকত, তুই মাথা ঠান্ডা রাখ। হ্যাঁ, আমি চেষ্টা করব, তোর মাকে আরো বোঝানোর চেষ্টা করব। তারপরও যদি তোর মা না বুঝে, তারপর তোর যে সিদ্ধান্ত হয় তুই সেটা নিস, আমি তোকে কিচ্ছু বলবো না। দেখো আব্বা, এইভাবে যদি সংসার চলতে থাকে তাহলে আমি আমার বউকে নিয়ে আলাদা হয়ে যাব। বৌমা, বৌমা, বাবা ডাকছেন আমারে, কিছু লাগবো? না বৌমা, আমার কিছু লাগবে না, তবে তোমার একটা কথা বলার জন্য আমি ডাকছি। বৌমা, তোমার শাশুড়ি তোমার সাথে যে ব্যবহার করছে, এই জন্য আসলে আমি খুব লজ্জিত, মর্মাহত। তবে বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ওই চেন তো সামান্য একটা ছোট চেন, ওর থেকে আরো বড় এবং সুন্দর দেখে আমি তোমাকে চেন গড়িয়ে দেবো। না বাবা, আমার কোনো গয়না লাগবে না। আসলে আমাদের বিয়ের পরে আপনার ছেলে ভালোবাসে আমার ওই গয়নাটা উপহার দিছিল, তো সেই জন্য একটু খারাপ লাগছে। তবে ব্যাপার না, 2-1 দিনের মধ্যেই আমি সবকিছু ভুলা যাবো। আমার এসবের প্রতি কোনো লোভ নাই, কোনো চাহিদা নাই বাবা, আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করেন না। বৌমা, আমি বুঝি আমার ছেলে শখ করে ভালোবেসে তোমাকে একটা চেন গড়িয়ে দিয়েছে, আর সেই চেনটা তোমার শাশুড়ি, শোনো, যেদিন সবকিছু শেষ হয়ে যাবে সেদিন তোমার শাশুড়ি হারে হারে টের পাবে। এখন তো বুঝতেছে না যে তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে আর তোমার শাশুড়ি তোমার সাথে কি ব্যবহার করে। আমি এটাই চিন্তা করে আমি কুল পাই না যে তোমার শাশুড়ি এত অবুঝ কেন। তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে পেয়েও সে খুশি হয় না। বাবা, আমি জানি আপনার খারাপ লাগতেছে, কিন্তু মা আমার সাথে যেটা করে হয়তোবা তার কাছে মনে হয় ওইটাই সঠিক। আর মা যে আমার বারবার কয় না আমি এই বাড়ির বউ হওয়ার যোগ্য না, এটা কিন্তু আসলেই সত্যি। আপনাদের পরিবারের সাথে আমাদের পরিবার তো কোনোদিনও যায় না, তবুও আপনি আর আপনার ছেলে ভালোবাসে আমার এই বাড়ির বউ করছেন, এইটাই তো আমার জন্য অনেক বড় পাওয়া। হ্যাঁ বৌমা, আমি তো তোমাকে এই সংসারে বউ বানিয়ে নিয়ে এসেছি, শুধু আমার ছেলের বউ বানিয়ে না, আমার মেয়ে করে আমি তোমাকে এই সংসারে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু তোমার শাশুড়ি সেটা বুঝলো না। ঠিক আছে, যদি না বোঝে, ওই যে একটা কথাই আছে না, যে যত দূর নামবে তার ততটুকু ভিজবে। বৌমা, একটা কথা বলি আমি তোমাকে, তোমার যদি কখন কোনো কিছু লাগে তুমি আমার কাছে বলবা, তুমি আমার কাছে আবদার করবা। হ্যাঁ, আমি তোমার সব কিছু আমি পূরণ করব, কারণ আমি তোমার ছেলের মতো। তুমি কিন্তু কোনো দ্বিধা করবে না। আর এটা সামান্য একটা চেন, কি হয়েছে তাতে? কি হয়েছে তাতে? সংসারটা হলো তোমার। এই সংসার তুমি হবে আগামী দিনের কর্ত্রী। এই সংসারের সবকিছু ভালো মন্দ তো তুমি দেখবে। বাবা, আপাতত কিছু লাগবে না, যদি লাগে তাহলে আপনার কাছে আমি আবদার করবো, তবে এখন একটা আবদার করবো আপনার রাখতে হইব। আরে বৌমা, একটা কেন, শতটা আবদার করলেও তো আমি তোমার সেটা পূরণ করব। তুমি বলো, নির্দ্বিধায় বলো বৌমা, কি বলো। বাবা, আসলে হয়েছে কি, বিয়ের পর তো ভাইজান আর ভাবির সাথে কথাও হয় নাই, দেখাও হয় নাই, আর জানিও না তারা কেমন আছে। আপনি যদি একটু যায় দেখতেন আমার ভাইজান ভাবি ভালো আছে কিনা, এই খবরটা পাইলে আমার অনেক শান্তি লাগতো।
আপনি আমার এই উপকারটা একটু করবেন, এটা আপনার কাছে আমার একটা আবদার। আমি তো বুঝি বৌমা, তোমার মা বাবা নেই, আছে ওই বড় ভাই। বিয়ের পর আর তো তুমি যাওনি, তোমার মন কাঁদতেছে না? তোমার ভাই কেমন আছে, তোমার ভাইয়ের বউ কেমন আছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যেয়ে খোঁজ খবর নিয়ে আসবো যে তোমার ভাই ভাবি কেমন আছে। আর আমি তো জানি যে এই খবরটা নিয়ে আসলে তুমি খুশি হবে। বাবা এখন যাওয়ার দরকার নাই, আপনি খাওয়া দাওয়া করে তারপর যাইন। হুম, না বৌমা, আমি তো এখন খাবো না, আমি ওই খবরটা নিয়ে আসি তারপরে আমি খাবো। কারণ তোমার মুখে আমি হাসি না দেখে খাবো না। আমি জানি ওই খবরটা নিয়ে আসলে তুমি খুব খুশি হবে। হ্যাঁ। আর মার এই বিষয়টা কইেন না, তাহলে আপনার সাথে রাগারাগি করব। ও, এই কথা তুমি কোনো চিন্তা করো না, তোমার শাশুড়ি কিচ্ছু টের পাবে না। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তোমার ভাই ভাবির খবর নিয়ে তারপরে আমি আসতেছি। ঠিক আছে। আরে আমিন ভাই, কই গেছিলা? বাজারে গেছিলাম ভাই। ও, বুঝতে পারছি, বাড়িতে মেহমান এসে তো এই জন্য বাজার করতে গেছিলা। তা কি কি বাজার করলা ভাই? আরে না, বাড়িতে মেহমান আইব কোত্থেকে, আজকে সাপ্তাহিক হাট বাজার না, এমনিতে হাটে গেছিলাম বাজার করবার লাগে। বাড়িতে মেহমান এসে এটা তুমি জানো না? আরে তোমাকে বাড়িতে তোমাকে বড় লোক আত্মীয় হয়েছে। বড় লোক মেহমান মানে কেডাইছে রে ভাই? বড় লোক মেহমান বলতে কেটা তুমি বুঝতে পারো না ভাই? অথই শ্বশুর, মানে তোমার তাও হিসাব আইছে। ও, আমগো অথই শ্বশুর আইছে, যাক ভালোই হইলো ভাই। বাজারও নিয়ে আইছি, বাড়িতে মেহমানও আইছে। যাক ভাই, বাজার করে এনে ভালোই করছো। একদিকে মেহমান আইছে, আরেকদিকে বাজার করছো। আচ্ছা শোনো, যাও, কথা কয়ে দেরি করো না, মেহমান আছে, তাড়াতাড়ি বাজার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে ভাই, যাই তাইলে এক সময় আইস বাড়িতে, তোর ভাবির লগে দেখা করে আইস। আচ্ছা যাও ভাই। আচ্ছা ভাই। তালুই সাহেব ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। তোমরা কেমন আছো? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই সাহেব, অনেক দিন তো হলো অথই আপনাদের বাড়িতে গেছে, তো ওখানে গিয়ে কোনো ঝামেলা তো করে না? কি বলো বৌমা, ঝামেলা করবে মানে? আমার বৌমা তো আমার সংসারটা মাথায় করে রেখেছে। ওর সুনাম আর কি বলবো। আসলে এই অল্প কয়েকদিনে না সবাইকে আপন করে নিয়েছে, একেবারে গুছিয়ে মুছিয়ে তার সংসার বুঝে নিছে। যাক, ভালোই হলো। আমি তো আরো ভাবলাম ও আপনাদের বাড়িতে গিয়ে মিলেমিশে থাকতে পারবো না। আরে পারবে না কেন? বৌমার মতো এরকম মেয়ে যেখানে যাবে সেখানেই সে গুছিয়ে রাখবে। ও একটা লক্ষ্মী মেয়ে। আর এই যে বৌমাই তো বললো যে বাবা একটু যান, ভাই ভাবি কেমন আছে একটু খোঁজ খবর নিয়ে আসেন, তাই আর কি আমি চলে আসলাম। তা বাবাজিকে দেখছি না। একটু বাজারে গেছে, আইসা করবেন। ওয়ালাইকুম আসসালাম। এই কাজ করো, এখানে বাজার আছে, তুমি যে রান্না বান্না শুরু করো, আমি তার সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি রান্না চাপাই। আচ্ছা ঠিক আছে। এই যে বাবাজি, কেমন আছো? তাহলে সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনাকে দোয়াই। বাবা, আমি এসে বললাম বৌমা আমাকে পাঠালো যে বাবা জানতো আমার ভাই ভাবিরা কেমন আছে, একটু খোঁজ খবর নিয়ে আসেন, তাই আর কি চলে আসলাম। তাওই সাহেব, আপনি যে আইছেন আমি অনেক খুশি হয়েছি। তাওই সাহেব, আমার বোনটা কেমন আছে? আমি তো অনেক দিন ধরে দেই নাই, আমার বোনটারে আনলে অনেক খুশি হইতাম। আরে বাবা, তোমার বোনডে নিয়ে তুমি চিন্তা করো না, আর ও আসবে কি, ও তো আমার সংসার নিয়ে পুরো ব্যস্ত। হ্যাঁ, পুরো সংসারটা ওর হাতে নিয়ে নিয়েছে, সবাইকে এমন ভাবে আপন করে নিছে, ওর সাথে তো কথাই বলা যায় না, ও খুব ব্যস্ত। খুব ভালো আছে, খুব ভালো আছে আমার বৌমা। তাওই সাহেব, আমার বোনটা তো ছোট মানুষ, হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি করে আপনারা মাফ করে দিয়েন। রে না না বাবা, তোমার বোনের জন্য কোনো চিন্তা করো না, সোনার টুকরো একটা মেয়ে, লক্ষ্মী মেয়ে, ওই মেয়ে কোনো ভুল করতে পারে না। আচ্ছা বাবা, আমি তাহলে আজ আসি, তুমি এক কাজ করো, বৌমাকে নিয়ে একদিন আসো আমাদের বাড়িতে। এটা কেমন কথা কইতেছেন তাওই সাহেব? আমি মাত্র বাজার করে নিয়ে আসলাম, আপনার বউ রান্না বান্না শেষ করুক, খাইবেন তারপর যাইবেন। না বাবা, আমার হাতে সময় একদমই নেই, আজ আমি আসি, তুমি কিন্তু বৌমাকে নিয়ে যেও। হ্যাঁ আচ্ছা, আসি।
ব্যাপার, তুমি এখানে হাঁটাহাঁটি করছো কেন? না, ওই বাবারে পাঠাইছিলাম আমাদের বাড়িতে ভাইজান আর ভাবি কেমন আছে তা দেখতে, কিন্তু এখনো তো বাবা আসলো না। তুমি আমারে বলতে পারতা, আমি যেতাম। না, তোমারে কইলে মাই যদি আবার রাগারাগি করে সেই জন্য বলি নাই। এটা কোনো কথা নাকি? ওই তো বাবা, কেমন আছে ভাইজান আর ভাবি? হ্যাঁ, সবাই ভালো আছে, খুব ভালো আছে। আরে বৌমা তো না খাইয়ে তো আমাকে ছাড়বেই না, আমি এক পর্যায়ে জোর করে আসছি। আর পুত্রার কথা আর কি বলবো, পুত্রা বাজার থেকে আসলো ব্যাগ ভরে সদাই করে, আমাকে বলতেছে তাওই সাহেব রান্না হবে, খাবেন, তারপরে যাবেন। জোর করে আমি ওদের কাছ থেকে ছুটে আসছি, খুব ভালো আছে। আব্বা, তুমি যে গেছো আমারে বলতে, আমিও তোমার সাথে যেতাম। না, আমি কি চিন্তা করলাম যে আমি একা যাই, যে খোঁজটা নিয়ে আসি, তাই আর কি আমি একাই চলে গেলাম। তুই আবার না হয় বৌমাকে নিয়ে আরেকবার ঘুরে আসিস। ঠিক আছে বাবা, আমিও না মনে মনে তাই ভাবতেছিলাম। ভাইজান আর ভাবির অনেকদিন হইলো দেখি না, খুব দেখতে ইচ্ছা করতেছে। তুমি একদিন আমার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার নিয়ে যাবো না। আর হ্যাঁ বৌমা, তোমার শাশুড়ি কি আমার কথা জিজ্ঞেস করেছিল? না বাবা, মা তো কোনো কিছু জিজ্ঞেস করে নাই। তবে আপনি কিন্তু মনের ভুলেও এই কথা বলতে যায়েন না, তাহলে সংসারে খুব অশান্তি হয়ে যাবে। আরে তোমার শাশুড়ি জানবে কি করে? আমি বললেই তো জানবে। কি এই, তুমি কি বোরহানে অ্যাসিস্ট্যান্টগিরি করো নাকি? কি বলতেছো? হ্যাঁ, বৌমার আবার অ্যাসিস্ট্যান্ট? কি বলতেছি আমি সব শুনছি, এখানে যা যা কথা হইছে। এই এই কি শুনছো তুমি? কি শুনছো? হ্যাঁ, আমি আমার ছেলের সাথে কথা বলতেছি, বৌমার সাথে কথা বলতেছি। তুমি কই গেছিলা? হ্যাঁ, কই গেছিলা? ও এদিক দিয়ে ঘুরতে গেছিলাম। মা, তুমি কি শুরু করলে? হ্যাঁ, একটু থামো। অবশ্যই থামবো, তবে তোর বাপের ঘরে নিয়ে তারপরে একবার জন্মে থামাতাবো। চলো আমার সাথে, চলো। আরে শোনো না, চলো ছেলের বউ চলো। দেখছো কতটা ঝামেলা হলো? তুমি যদি আব্বারে না পাঠায় আমারে পাঠাইতা, তাহলে ঝামেলা থাকতো না। সত্যি আমিই ভুল করছি, বাবারে পাঠানো উচিত হয় না, তোমারে পাঠালেই ভালো করতাম। যাক, পরের বার থেকে আর এরকম ভুল করবো না, তোমারই সব সময় বলবো। আসো। আসো, এই ছাড়ো না। আসো। আরে এখন সত্যি করে কও যে ওইখানে কি কইতাছিলা, কি কথা কইতাছিলা? আরে ছাড়ো তো, ছাড়ো। শোনো, অনেক মাতবুরি হয়েছে, অনেক খবরদারি করছো আমার উপরে। এখন আল্লাহর রাস্তে বন্ধ করো, কারণ এখন তোমার সংসারে, এখন ছেলের বউ সংসারে আসছে, এখন ছেলের বউ যেভাবে সংসারটা চালায় সেইভাবে চলো। এখন মুখটা বন্ধ রাখো। ছেলে বিয়া করেছে তুমি, ছেলের বউ তোমার। আমার কোনো ছেলের বউ নাই। আমি যদি ছেলের বউ চিন্তা করি তাহলে আমি বিয়া করাবো। আচ্ছা সৈকতের মা, একটা বার মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো তো। এইভাবে যদি আমরা ঝগড়া করি, এইভাবে যদি তুমি ব্যবহার করো, তাহলে তো ওই ছেলের বউ সব শিখবে। তখন কি হবে বলো? শোনো, তোমার ওই বউরে শিখাইতে হবো না, ওই বাড়ি থেকে শিখাই এই বাড়িতে আসছে। কত বড় সূত্রামুখী, ও আমার প্রত্যেকটা কথা উত্তর দেয়। শোনো শোনো, আমি তোমাকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে টাকা পয়সা কম দেয় নাই, অনেক ধন সম্পদ দিচ্ছে। তাহলে কেন আমরা পরের টাকা লোভ করব? ঠিক আছে, তোমার যদি টাকা লাগে না, আমি তোমাকে টাকা দেব, আমি দেব। ও কত বড় সূত্রামুখী। পরে যেদিন ওই বাড়িতে দেখতে গেছিলাম, সেই দিনই আমি বুঝতে পারছি যে ও আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা নাই ওর। কারণ ও প্রত্যেকটা কথা আমার উত্তর দিছি। তারপরে কি করলো, ওর ভাইয়ের কাছে আমি আমার পুলার জন্য সামান্য কয়টা টাকা চাইছিলাম ব্যবসা করার জন্য। আমার পুলা যাতায়াতের জন্য একটা হুন্ডা চাইছিলাম, আমার পুলা যাতায়াতের জন্য একটা হুন্ডা চাইছিলাম। উনি টাকাও দিবে না, হুন্ডাও দিবে না। ঠিকই তো তোমার পটকিয়ে তার বইটারে গছিয়ে দিছে। আমার ছেলের জন্য তোমার চিন্তা করতে হবে না, আমার ছেলের ব্যবসা আমি ধরাই দেবো। দরকার হইলে আমি টাকা দিয়ে আমার ছেলের ব্যবসা ধরাই দেবো, তোমার কোনো টেনশন করতে হবে না। কেন না টাকা দিব না? আমার পুলারে লেখাপড়া শিখাইতে বড় করতে টাকা খরচ হয় নাই? আচ্ছা মানলাম, দিল না। আমি তোমার কাছ থেকে টাকা নিব কেন? তোমার টাকা আমার টাকা কি ভিন্ন? একই তো টাকা। তোমার টাকা খরচ করা মানে আমার টাকা খরচ করা। আমি চাইছিলাম কিছু টাকা ওহন থেকে পাইলে আমার পুলার বিয়েতেও কিছু খরচ হইব, পুলারে ব্যবসা করার জন্য দিব। না, উনি ওইখানে মাতবুরি কইরা বিয়ে তো হি করে নিয়ে আইলেন আমার কথার বাইরে। খবরদার, সৈকতের মা,
সারাটা জীবন বিয়ের পর থেকে কিন্তু তোমার ইচ্ছা মতো তুমি চলছো, তোমার ইচ্ছা মতো এই সংসারটা চালাইছো, আমি কোনো প্রতি উত্তর কিন্তু করি নাই। কিন্তু এখন এখন আমার ছেলে বড় হয়েছে, সে বিয়া করছে, বউ আনছি সংসারে। এখন তুমি একটু পরিবর্তন হও, আর যদি তুমি পরিবর্তন না হও তাহলে কিন্তু আমি শেষ বয়সে যে কি করব কোনো ঠিক নাই। কিন্তু শোনো, একটা কথাই আছে, বউর মুখ কিন্তু আনে শাশুড়িতে। তুমি কিন্তু ওই কাজটা তুমি করো না। যদি ওই কাজটা তুমি করো না, তাহলে বউ সকাল বিকাল রাত 3 বেলায় বউর খাসানি খাবা, তখন কিন্তু আমার কোনো দোষ দিও না। খবরদার কইতেছি তোমার আমি, কথাটা ভালো করে শুনে রাখো। আমার টাকা দিয়ে পোলারে ব্যবসা খারাপ করে দিতে পারবে না। পোলার যদি ব্যবসা করাইতে হয়, ওই বাড়িতে টাকাই না, পোলারে ব্যবসা খারাপ। আর হ্যাঁ সৈকতের মা, তোমার জন্য যদি নতুন করে এই সংসারে কোনো অশান্তি হয়, আমি তোমারে কয়ে দিলাম, আমি কিন্তু তোমারে ছাড়বো না। শেষ বয়সে আমি তোমার গায়ে হাত তুলতেও কিন্তু দ্বিধা করবো না। কথাটা কিন্তু মনে রাখো সৈকতের মা। হ্যাঁ, কি কি কইলা তুমি? তুমি আমার গায়ে হাত তুলবা? ঠিক আছে, আমিও দেখুম। হ্যাঁ, ওই বললে বুদ্ধি কইরা তুমি আমার গায়ে হাত তুলবা? আমিও ছাইরা দেওয়ার পাত্রী না। আমিও কত খারাপ হইতে পারি, তুমিও সেটা দেখা রাখো। ঠিক আছে। এই শোনো, আমি মনে স্থির করছি আমি আজকে ব্যাংকে যাব। কেন ব্যাংকে যাবে? কেন ব্যাংকে যাব? 10 লক্ষ টাকা উঠিয়ে আনবো। ব্যাংকে যাবে 10 লাখ টাকা উঠিয়ে আনবা? কেন 10 লাখ টাকা উঠাবে কি কারণে? আমার টাকা তুমি ব্যাংক থেকে উঠাইবে কেন? আরে সৈকতকে ব্যবসা ধরিয়ে দেবো। খবরদার কয়ে দিলাম, 1 টাকাও তুলবা না। আমার টাকা তুমি সৈকতকে কেন দিবে? সৈকত শ্বশুর বাড়িতে টাকাই না, সেই টাকা দিয়ে ব্যবসা করবে। এই তুমি বারবার যে বলতেছো শ্বশুর বাড়ি থেকে আনবে, শ্বশুর বাড়ি থেকে আনবে, কেন? আল্লাহ কি আমাকে কম দিয়েছে নাকি? অঘাত দিয়েছে। আমার ছেলেকে আমি ব্যবসা ধরিয়ে দেবো, ব্যাস এটাই আমার শেষ সিদ্ধান্ত। সৈকত তোমার পোলা, আমার কিচ্ছু না। যদি আমার পোলা হইতো তাহলে ও আমার জানিয়েই বিয়া করতো। যেমন ও আমার না জানিয়ে বিয়া করে নিয়ে আইছে, এমন আমি 1 টাকা ওরে দিব। ও, তার মানে ওই ছেলেকে আমি হাওলাত করে নিয়ে আসছি তোমার দেখতে হয় না, এটা কি? হ্যাঁ, বাহ 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 বাহ, খুব সুন্দর কথা বলতেছো। তোমার পেটের ছেলে, তুমি এরকম হিংসামি করো কেন? তোমার ছেলেকে আমি ব্যবসা ধরিয়ে দেবো, তুমি আরো খুশি হবা, তা না তুমি এরকম স্যানস্যান কেন করো? শোনো, তুমি যদি আমার কথার বাইরে গিয়ে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে নিয়ে আসো, তাহলে কিন্তু আমি এই সারা বাড়িতে আগুন লাগিয়ে দিব। শোনো, তোমার মামা, তাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি, কেমন আছো? বৌমা কেমন আছো? হ্যাঁ তাহলে ওইজন ভালো আছি। অনেক দিন ধরে দেখি না, তাই চিন্তা করলাম একটু আপনাকে দেখা যাই। খুব খুশি হয়েছি তোমরা আসছো, খুব খুশি হয়েছি। আমরা খুব ভালো আছি, তাই না? কি ব্যাপার? এই 2 ছোট লোক আমার বাড়িতে কেন? তা ভিক্ষা নিতে আইছো, গেলে ভিতরে কেন? এই, একটু হাত ভেঙে তুমি গেলে ভিতরে আইছো। বাইরে বাইরে আবার কি? এই চুপ করো না একটু। বৌমা, বাবাজি, বৌমা মনে হয় ওই রুমে আছে। তোমরা যাও যাও বাবাজি, যাও। আরে যাও তো, যাও। সৈকতের মা, শত হলেও তারা কিন্তু আমাদের আত্মীয়। তোমার আত্মীয়, আমার আত্মীয় না। আল্লাহর রাস্তায় একটু চুপ করো। মেহমান আসছে, ওরা চলে যাক, তারপর দিন রাত ঝগড়া করো। তুমি আমার কানের কাছে আর গুনগুন করবা না, পরিষ্কার কথা। ওরা এই বাড়িতে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখবো। এখন আপাতত একটু চুপ থাকো, ওরা একটু আসছে, ওরা থাকুক। ঠিক আছে, চুপ। এই বইয়া অথই, ভাইজান ভাবি, তোমরা তোমরা আইছো? আমার তো বিশ্বাসই হইতেছে না। আমি খুব খুশি হয়েছি ভাবি। আসলে অনেক দিন ধরে তোমারে দেখি না তো, এই কারণে চিন্তা করলাম তোমার একটু দেখা যায় আইসা। ভাইজান তোমরা আইছো, খুব ভালো হয়েছে। আমি অনেক দিন ধরে তোমাকে দেখতে চাইতেছি। তোমার শরীরটা আগের থেকে কেমন? ভালো আছো তুমি? আছে বোন, আগের চাইতে এখন অনেক ভালো আছি। বোন, তুই এ বাড়িতে ভালো আছিস তো? আছি ভাইজান, আমি অনেক ভালো আছি। সবাই আমার অনেক ভালোবাসে, আদর করে। তোমাকে জামাই, আমার শ্বশুর আমার অনেক আদর করে। আমি ভালো আছি। ভাইজান ভাবি, তোমরা অনেক দূর থেকে আইছো না, একটু বসে আরাম করো, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। এ মা, কি নরম বিছানা। হ্যাঁ? এই বিছানায় অথই ঘুমায়? হ, আমার মনে হয় অথই অনেক শান্তিতে আছে। মা, বাবা, ভাইজান আর ভাবি আইছে। এখন তাদের জন্য কি রান্না করবো যদি একটু কইতেন।
কি হলো? বৌমা কি বলতেছে? বৌমার কথার উত্তর দাও না কেন? বাড়িতে মেহমান আসছে তো। আরে কি বলতেছি, বাড়িতে মেহমান আসছে, কি রান্না করবে বৌমাকে বলো। আরে এই, চুপ করে কেন আছো? মুখে কি ঠাডা পড়ছে? হ্যাঁ, বুবা হয়ে গেল কেন? আরে বাড়িতে মেহমান আসছে, কি রান্না করবে বৌমাকে বলো, বৌমা যাক রান্না বান্না করুক। কি হইলো মা, চুপ করে আছেন যে? আপনি অনুমতি না দিলে তো আমি কিচ্ছু রান্না করতে পারবো না। এতদিন পরে আমার ভাই আর ভাবি আইছে, তাদের তো আর না খাওয়া বিদায় করা যায় না। কি রান্না করবো মা কোন? বৌমা, আমি বুঝছি, আমি বুঝতে পারছি তোমার শাশুড়ির মুখে তালা মারছে। শোনো, তুমি এক কাজ করো, আপাতত ফ্রিজে যা আছে ওগুলা বের করে তুমি রান্না শুরু করো, তারপর আমি বাজারে যাচ্ছি, যা যা লাগে আমি সব নিয়ে আসবো। তুমি যাও। ঠিক আছে বাবা। এই, বাড়িতে মেহমান আসছে, বৌমা এসে তোমার জিজ্ঞেস করলো কি রান্না করবে, তুমি কি করলা? মুখে তালা দিয়ে রাখলা। এইভাবেই থাকবা চুপ করে? ঠিক আছে, থাকো, আমার আরো সুবিধা হইলো। ঠিক আছে, থাকো, চুপ থাকো। হ্যাঁ, আমার মতো আমি চলি। এই বসো, কই যাও? এতক্ষণ কথা কইছি তা তো তোমার কাছে খারাপ লাগছে, আর এখনে কথা বন্ধ করছি তা তো তোমার কাছে খারাপ লাগছে। কি করতে কও আমার তুমি? ওরে আল্লাহ, আল্লাহ, আমি কোন দিক যাব? আমি এই মেশিনটারে নিয়ে কোন দিক যাব? হ্যাঁ, ভালো বললেও দোষ, খারাপ বললেও দোষ। এই, তোমার হয়েছে কি? হ্যাঁ, তোমারে আমি কইছি যে মেহমান আইছে, আস্তে কথা বলো, চুপ করে থাকো, আর তুমি যে এরকম মুখের মধ্যে খিল মেরে রাখবা, এটা কে জানে? হ্যাঁ, কে মেহমান? ওই ফকিন্নির বাচ্চারা আমার মেহমান? শোনো, আমার যদি মেহমান হইতো আমি নিজে গিয়া রান্না কইরা ওদেরকে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়াইতাম। ওরা তো আমার মেহমান না, ওরা তোমার মেহমান আর তোমার পুলার মেহমান। ও হইল বৌমার একমাত্র বড় ভাই আর বৌমার ভাবি। ওরা আসছে আমাদের বাড়িতেও, খুব গরিব কিন্তু ওরা তো আত্মীয়। আল্লাহ কি বলছে? মেহমান ঘরে আসা মানে কি? মেহমানদেরকে আপ্যায়ন করলে আল্লাহ তাআলা খুশি হয়, সেই সংসারে বরকত দেয়। আর তুমি কি বলতেছো ওরা গরিব ফকিন্নি? ঠিক আছে, ওরা গরিব, কিন্তু আপাতত তুমি একটু সহ্য করে চুপ করে থাইকে ওদেরকে আপ্যায়ন করে খাওয়ায় দাওয়ায় ছেড়ে দাও, তাইলে তো ঝামেলা শেষ হয়ে গেল। শোনো শোনো, তোমার কথা না আমার একদম সহ্য হইতেছে না। তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি ওই ফকিনকে বাড়ি থেকে বাই করো, নালে কিন্তু ভিটা বিপরীত হয়ে যাবে, কই দিলাম। না, ওরা আমার বাড়ির মেহমান, ওরা আসছে আমার বাড়িতে বেড়াতে। ওদেরকে যতদূর সম্ভব ওদেরকে আদর আপ্যায়ন করে তারপরে বিদায় করবা, এটা আমার স্পষ্ট কথা। ও, বাড়িতে মেহমান আইছে, ওকে আমি আপ্যায়ন করুম? ঠিক আছে, আমি ওকে এমন আপ্যায়ন করুম সারা জীবনও যেন এই বাড়ি মুখে না হয়। ভাবি, এই যে নাও গরম গরম দুধ, নুডলস, এগুলা খায় নাও। আর তার মধ্যে আমি রান্না বসাই দিই, রান্না হলে তারপর সবাই মিলে একসাথে খাবো। না ভাইজান, তোমরা আমরা খাইছি তাই না? এই ছোট লোকের বাচ্চা, চামচ নুডলস খাও না? তুই নুডলস খাইছস? এই কি করতেছো? কি করতেছি দেখো না? তুমি না কইরা আপ্যায়ন করতে, ওকে আমি আপ্যায়ন করতেছি। মা, এটা তুমি কি করতেছো? একদম রীতিমতো অপমান করতেছো তুমি। আমি যা করতেছি একদম ঠিক করতেছি। ছোট লোকের আমার মান সম্মান আছে নাকি? হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা, নুডলস তুই খাইছস? মা, আপনি কি শুরু করছেন? আপনি কেন আমার ভাই ভাবির এভাবে অপমান করতেছেন? তারা শুধু আমার ভাই আর ভাবি না, আমার মা বাবা সমতুল্য। আপনি এভাবে তাদের অপমান করতে পারেন না। এই, তুই নুডলস রান্না করে দিছস কেন? কিসের জন্য দিছস? আমি কি করবো? আমি তো গিয়ে জিজ্ঞেস করছিলাম আপনারে যে কি রান্না করবো, আপনি তো কোনো কথাই কইলেন না। এখন আমাকে বাড়িতে মেহমান আইছে, তাদের তো আর খালি মুখে বসায় রাখতে পারি না, সেই জন্য আমি নুডলস রান্না করে দিছি। তুই আমারে জিজ্ঞাসা করছিলি? এই, তখন তো আমার মন ভালো ছিল না। আমার মন যখন ভালো হইতো আমি অবশ্যই মেহমানকে খাওয়াইতাম। তুই আমার কথার বাইরে তাও খাইতে দিলি কেন? বাবা, মা কিন্তু একটু বেশি বেশি করতেছে। এটা কোনো ব্যবহার? তারা এই বাড়ির মেহমান, মেহমানের সাথে কেউ এমন ব্যবহার করে? মা, খাবারটা দাও, খাবারটা দাও। মুখের সামনে দিয়ে খাবার এভাবে সরায় না, খাবার দাও।
না, আমি এই খাবার দিব না। প্রয়োজন পড়লে এই খাবার আমি কুত্তারে খাওয়াবো, তো এগো খাওয়াবো। মামিমা, এই খাবার আমি আর খাবো না। আমি বুঝে গেছি আমার বোন কত সুখে আছে এই পরিবারে। আমি না আসলে কখনো বুঝতেই পারতাম না আমার বোন যে কি যন্ত্রণায় আছে। বোন, এই বাড়িতে তোর উপরে এত অত্যাচার হয়, কই তুই তো আমাকে কখনো কষ্ট নাই। ভাইজান, এটা তুমি কেমন কথা কইলা কত? এটা তো আমার সংসার। আমার সংসার, আমি ভালো আছি, সুখে আছি, কষ্টে আছি, যেমনই আছি, আমি সবকিছু নিজের মধ্যে রাখছি। এই কথাগুলো যদি আমি তোমাকে জানাইতাম, তোমরা কষ্ট পাইতা না? আমার জন্য তো চিন্তা করতা। এসব কিছু ভাই ভাই আমি তোমাকে কিচ্ছু কইনি, সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছি। কেন জানো? কারণ ভাবছি আজকে হোক কালকে হোক ঠিক আমার শাশুড়ি আমার মাইনা নিব, কিন্তু না, রীতিমতো আমার উপর অত্যাচার বাইরেই যাইতেছে। আমি বুঝতেছি না মা কেন আমার সাথে এমন করতেছে। শুন বোন, এই সংসার তো করা লাগতো না। তুই আমার সাথে তোর এই সংসারে থাকতে হইব না। হ বোন, এত কষ্ট করে এই সংসারে আর থাকতে হইব না, আমাদের সাথে চলো। কি বলতেছো বাবা? কেন নিয়ে যাবা বাবা? আমার বৌমারে নিও না। ওই বাড়ি থেকে যাবে, তবে আপনাদের বাড়িতে না, আমার সাথে যাবে। আমি এই বাড়ি থেকে ওকে নিয়ে চলে যাব, বাসা ভাড়া থাকবো, তবু এই বাড়িতে আমি মায়ের সাথে ওকে রাখবো না। আমি খুব ভালো করে বুঝতে পারতেছি এখানে যদি আমার বউ নিয়ে আমি থাকি তাহলে তিলে তিলে আমার মা ওকে মেরে ফেলবে। মা শোনো, আমি ভালোবেসে ওকে বিয়ে করেছি। প্রথম দিন আমি ওকে দেখেছি, আমার ভালো লেগেছিল, আমি ভালোবেসে ফেলেছিলাম, তাই ওকে বিয়ে করেছি। তুমি তো মেয়েটাকে আনতে চাও না, আমি বাবার সাথে পরামর্শ করে ওকে বিয়ে করেছি। ওকে ভালো রাখার দায়িত্ব আমার, আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। বাবা, আমি তোমার বৌমাকে নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ সৈকত, আমিও তোদের সাথে যাব। কি কও তুমি? চুপ, একদম চুপ করো সৈকতের মা। বিয়ের পর থেকে তোমার অনেক অত্যাচার আমি সহ্য করছি, এখন আর আমি সহ্য করতে পারতেছি না। আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের একমাত্র সন্তান সৈকত, ও একটা মেয়েকে ভালোবাসছে, ওর পছন্দ হয়েছে, আমার কাছে আবদার করছে। আমার সৈকতরে আমি বিয়ে করে এই লক্ষ্মীর মতো একটা মেয়েরে আমি এই সংসারে আনছি। কিন্তু তোমার মধ্যে অহংকার। কেন অহংকার? ওরা গরিব বলে, তাই না? সৈকতের মা, ও একটা নারী, তুমি একটা নারী। আমি বুঝতে পারছি তুমি আমার বউ মানুষ কেন সহ্য করতে পারো না। তোমার গর্ভে তুমি মেয়ের জন্ম দেও নাই, যার জন্য তুমি মেয়ের দরদ বোঝো না। আমার লক্ষ্মীর মতো একটা মা, তুমি দিনের পর দিন ওর উপরে যেভাবে অত্যাচার করছো, আমি শুধু আমার বৌমারে সান্ত্বনা দিছি। কিন্তু আমার বৌমা আমাকে কি সান্ত্বনা দিছে জানো? এই বৌমা বলছে, বাবা আমি ছোটবেলায় আমার মারে হারাইছি, আমার শাশুড়িরে আমি মায়ের মতো জানি। আর তুমি তুমি কি করছো? দিনের পর দিন আমার বৌমারে অপমান করছো, খাইতে নাইতে শুইতে সব সময়। আমি চোখ বুজে সব সহ্য করছি। কেন সৈকতের মা এমন কেন করো? বেশ ভালো, তোমার অহংকার নিয়ে তুমি থাকো, এই অট্টালিকাতে তুমি একা থাকো, আমরা কেউ থাকবো না। তোমার মুখে পানি দেওয়ার মতো কেউ থাকবে না। থাকো বৌমা, চলো। মা, এখনো সময় আছে, একটু ভাইবা দেখেন। এই যে আপনার ছেলে আমারে নিয়ে চলে যেতে চাইতেছে, আমরা যদি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাই, বাবা যদি আমাদের সাথে চলে যায়, আপনি এই বাড়িতে কেমনে থাকবেন? আপনি তো একদম একা হয়ে যাবেন। একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যখন পরিবার ছাড়া হয়ে যায়, সেই মানুষটা না আর ঠিকঠাক মতো বাঁচতে পারে না। মনের ভেতর থেকে সেই মানুষটা আস্তে আস্তে মারা যায়। আপনি কি চাইতেছেন আপনি ওইভাবে ধুকে ধুকে মারা যান? মা, এই বাড়িতে বউ হয়ে আইছিলাম একটা আশা নিয়ে। আমি শুরুতে জানতাম, আমার ভাই ভাবির আমি বলছিলামও যে এই বাড়িতে হয়তো কোনোদিন আমি সুখে থাকতে পারবো না। কিন্তু আমার শ্বশুর আব্বা, আমার স্বামী, ওরা যেভাবে আমার ভালোবাসছে, তাতে আমি সবকিছু ভুলেই গেছিলাম। ভাবছিলাম না একদিন না একদিন আমার শাশুড়ি মা আমার মাইনা নিব। কিন্তু না, আপনি দিন দিন আমার উপরে যেভাবে অত্যাচার বাড়ায় দিয়েছেন, এইভাবে আর আমি কেমনে থাকবো? মা, এখনো সময় আছে, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে কইতেছি, নিজের একটু পরিবর্তন করেন, আমার একটু মাইনা নেন, দেখবেন আমাদের এই পরিবার অনেক সুখী পরিবার হয়ে যাইব। এই হাত জোর করতেছো কেন? হ্যাঁ, হাত জোর কেন করতেছো? তুমি এই বাড়ির বউ না?
তোমার অধিকার আছে। চলো, যে বাড়িতে আমার বউয়ের সম্মান নেই সেই বাড়িতে আমি আমার বউকে রাখবো না। চলো, এসো আমার সাথে। দাঁড়া বৌমা, তোমরা কোথায় যাবে আমার রাইখা? আমি কার কাছে থাকবো? তোমরা যাও না, আমার ভালো। আমি ভুল করছি, আমি বুঝতে পারি নাই, অনেক অন্যায় করছি। মা মনে করে ক্ষমা করে দিতে পারো না? বাবা, বৌমা, আর তোমারও বলি, আমারে ভালাই তোমরা যাও না। আমি এই পুরীতে একলা থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাব। আমি তোমাকে সবার কাছে মাপ চাই, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দিও। মা থাক, এভাবে ক্ষমা চাইেন না, ক্ষমা চাই নিজের ছোট করেন না। যা হবার তা হইছে, ভুল তো মানুষ মাত্রই হয়। সরি পুত্র, খাও। আর বৌমা, তুমি রান্নাঘরে যাও, আমি আসতেছি। ঠিক আছে ভাবি, ভাইজান বসো, খায় নাও, তুমি গল্প করো। খাও খাও। আচ্ছা, তুমি ওকে দেখে খাওয়াও, আমি একটু রান্নাঘরে যাই। আচ্ছা।